আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়। আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়। তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। কারণ গজল অনেক সময় কথা বলছি তো, এখন আবার গলাটা একটু ভাঙ্গা ভাঙ্গা। আর আপনাদের এই মাহফিলের মাধ্যমে এই বছরের মাহফিল শুরু করতেছি আর কি। মানে আজকে মাহফিল শুরু করলাম, আমি প্রায় বহুদিন ধরে ওয়াজ করি না, আজকে নতুন বইলাম এই বছরে আর কি। তো সেই হিসাবে আর কি একটু গলাটা ভাঙে গেছে। তো যাই হোক, এরপরও একটা গজল শোনাই, যেহেতু আপনারা শুনতে চাচ্ছেন। আমার একটা গজল একটা গাইছি আর কি, ওইটা খুব কয়দিন পরে ইউটিউবে বের হবে আর কি। এই গজলটা শোনাবো, শুনবেন? তাহলে এবার যদি শুনতে চান তাহলে এবার আর বসে থাকা যাবে না, মানে বসে থাকা যাবে, চুপ করে বসে থাকা যাবে না, একটু গাইতে হবে। নবীর প্রেমে গাওয়া যাবে না ইনশাআল্লাহ একটু। মাশাআল্লাহ, আপনার গাজীপুরের মানুষ। এটা কি গাজীপুর সদর না শ্রীপুর? সদর, সদর। আর পরে এগুলো শ্রীপুর, আমার থানায় শ্রীপুর আমার বাড়ি। তাইলে আমি তো আপনার জেলার লোকই, ঠিক কিনা বলেন? তাহলে একটু গাইতে পারবেন না? আমি গাইতে পারলে আপনারা গাইবেন না কেন? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আমার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? যদি খুশি থাকেন খুশির আওয়াজে বলবেন, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। একসাথে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়। আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়। তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে। গাইতে চান কি চান না? তা বলেন না। আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আমি ধন্য গো রাসূল। মাশাআল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি আরো বেশি ধন্য তোমার, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। সকল নবীর চেয়ে তুমি সেরা নবী, সকল নবীর চেয়ে তুমি সেরা নবী। তোমার জন্য ধন্য হলো সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার দিওয়ানা চন্দ্র রবি। তুমি সেই নবী যার দিওয়ানা চন্দ্র রবি। আসলে তুমি ধরায় রহমত হয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার,
আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। নিদান কালে করবে সবাই নফসে নফসি, নিদান কালে করবে সবাই নফসে নফসি। মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবেন তাকিয়ে। আমি ধন্য গো রাসূল, আরো জোরে, আমি ধন্য গো রাসূল। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও আমার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দিও, জোরে বলেন আমিন। সবাইকে জীবনে একবার হলেও আয় আল্লাহ নবীকে স্বপ্ন দেখে দিও, যে নবীকে স্বপ্ন দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর কাল কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন। এই মাহফিলে যত কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে আর ওলি হিসেবে কবুল আর মঞ্জুর করেন আমিন। 12টা বাজে গেছে, আপনাদেরই কষ্ট হয়ে যাবে মনে হয়। গজলের জন্য এই যে দেখছেন কেমনে ধরলো উনি, খুব চালাক মানুষ, বুদ্ধি আছে। কারণ অনেক কি আছে আবার ওয়াজের শেষ পর্যন্ত এমনি থাকে না, কিছু একদিনে গজল শোনার জন্য থাকে। আর নবীর প্রেম ভালোবাসা না থাকলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে চায়? নবীর প্রেম ভালোবাসা আছে, তাহলে নবীর প্রেম ভালোবাসা নিয়ে গজল গাইবে ইনশাআল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি এই গজল গাওয়ার জন্য দিচ্ছেন। আজকে আর সময় মনে কোলাবে না, অনেকে অনেক গজল গাওয়ার জন্য। হ্যাঁ বলবো এটা, আল্লামা সাইদি সাহেবকে আপনারা ভালোবাসেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলী আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি 13 বছর কারাগারে কাটিয়েছেন। অনেক আগেই তাকে বলা হয়েছিল যে করা কথা কইেন না, ছেড়ে দিই, জামাতের ইসলামের থাইকে না ছেড়ে দিই। জামাত ইসলাম নিয়ে কথা না, কথা হচ্ছে যে দোয়ার আগে দিয়ে দিই। আল্লামা সাইদি রহমতুল্লাহ কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাতেন, বলেন আমিন। যতটুকু পারি দেখি, ঠিক আছে? কারণ 12:30 প্রায় বেজে গেছে, কথা ছিল আমার 11:30 পর্যন্ত, আমি আরো 1 ঘন্টা বেশি নিজের থেকে দিলাম, ঠিক আছে? আপনাদের কষ্ট হইতেছে না তো? আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লাহ বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় এরা মরে না, এরা জীবিতই থাকে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য লিখেছি আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? এই ঠিকই কিন্তু বলা যাবে না, জোরে বলতে হবে, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লাহ আমাদেরকে শহীদ মৃত্যু দান করেন, বলেন আমিন। যেই মৃত্যুবরণ করলে পরে মুনকার নাকির কবরে আসে না, যেই মৃত্যুবরণ করলে পরে মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সেই শহীদ মৃত্যু আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। এরপরে আপনারা অনেক সময় ধরে বসে আছেন,
আর কি শুনবেন গজল? ইয়া আল্লাহ, মাত্র মনে হয় মাগরিব পুরা মনে হয় বসছি। দিচ্ছি হ্যাঁ নিরিবিলি হোটেলের মালিক। ও, এই হোটেলের খাওয়ানটা খুব মজা, আমি খাই মাঝে মাঝে। না, মাদ্রাসা দান করতেছে, অ্যাডভার্টাইজ করে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? এই মাইকের অ্যাডভার্টাইজ করে যায়, এটা কি তাই বা মাইক? যাক, মাইকের সাউন্ড সুন্দর আছে, ঠিক আছে না? মাশাআল্লাহ, ভালো আছে। নিরিবিলি হোটেলের মালিক এক বস্তা চাউল দিবে, উনি তো অনেক ধনী মানুষ, আরেক বস্তা বাড়ায় দিতে পারলে ভালো হয়। 2 বস্তা দিবার কেটে হুজুর বলছে আরেক বস্তা বাড়ায় দিতে, ঠিক আছে? বুঝছেন? উনি তো নাই এখানে নাকি? হ্যাঁ, বলবেন আরেক বস্তা বাড়ায় দিতে গেছে। নিরিবিলি হোটেলে প্রত্যেকদিন শত শত বস্তা চাউল লাগে, মাইনছে খায়। হোটেলে ভিড়ে বউনির জায়গা নাই। হ্যাঁ, বেশি করে দিবেন। এরপরে আচ্ছা, মাইকের সাউন্ড আগে যেটা আসলে ওটা করে দেওয়া জানি, যে বক্সের যে এটা একটু কেমন জানি ইয়া হয়ে গেছে। আগের যে সাউন্ড, এটা একটু দেন দেখি।